টালমাতাল বিশ্ব রাজনীতিতে একটু দেরি হলেও প্রকাশ্যে এসেছেন কিম জং উন। উত্তর কোরিয়া এবার রাশিয়ায় বিপুল সৈন্য পাঠিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প জেলেনস্কির সমঝোতা বৈঠকের পরই কিম জং উন রাশিয়ার সমর্থনে এই সৈন্যদল পাঠালো। উত্তর কোরিয়া প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে তারা ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধকে সমর্থন করার জন্য রাশিয়ায় সেনা পাঠিয়েছে। কুর্স্ক অঞ্চল থেকে ইউক্রেনের সামরিক বাহিনীর দখল ছাড়াতে রাশিয়াকে পুনরুদ্ধারে পিয়ংইয়ং সহায়তা করেছে। সোমবার উত্তর কোরিয়ার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিকে দেয়া এক বিবৃতিতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশন জানিয়েছে, দেশটির নেতা কিম জং উন মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে রাশিয়ান বাহিনীর পাশাপাশি যুদ্ধে সেনা পাঠিয়েছেন। দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে জানিয়েছে যে কুর্স্কে সাহায্য করার জন্য পিয়ংইয়ং গত বছর 10,000-এরও বেশি সৈন্য পাঠিয়েছিল। রাশিয়ার চিফ অফ স্টাফ ভ্যালেরি গেরাসিমভ উত্তর কোরিয়ার সৈন্যদের বীরত্বের প্রশংসা করার পর উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এসেছে। মস্কো এই প্রথম প্রকাশ্যে উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণ স্বীকার করেছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA কিমকে উদ্ধৃত করে বলেছে যে ইউক্রেনীয় নব্য নাৎসি দখলদারদের নির্মূল ও নিশ্চিহ্ন করার জন্য এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর সহযোগিতায় কুর্স্ক অঞ্চল মুক্ত করার জন্য সৈন্য মোতায়েন করা হয়েছিল। কিম বলেন, যারা ন্যায় বিচারের জন্য লড়াই করেছিলেন তারা সকলেই বীর ও মাতৃভূমির সম্মানের প্রতিনিধি। উত্তর কোরিয়া রাশিয়ান ফেডারেশনের মতো শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে জোট বাঁধাকে সম্মানের বিষয় বলে মনে করেন। ইউক্রেনের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছেন তাদের সম্মান জানাতে রাজধানী পিয়ংইয়ংয়ে শিগগিরই একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হবে। পিয়ংইয়ংয়ের নিশ্চিত করার পর রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কিমের প্রতি ব্যক্তিগত কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন যে তার দেশের কোরিয়ান বন্ধুরা সংহতি, ন্যায় বিচার এবং প্রকৃত বন্ধুত্বের অনুভূতি থেকে কাজ করেছে। গত বছরের জুনে পুতিন এবং কিম একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন, যেখানে যুদ্ধের ক্ষেত্রে উভয় দেশ একে অপরের সামরিক সহায়তায় এগিয়ে আসার প্রতিশ্রুতির কথা উল্লেখ ছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তর কোরিয়া ও রাশিয়া পূর্ব পরিকল্পনা অনুযায়ী সৈন্য মোতায়েনের তথ্য প্রকাশ করেছে। সিউলের ইউনিভার্সিটি অফ নর্থ কোরিয়ার স্টাডিজের প্রেসিডেন্ট ইয়াং মুজিন সংবাদ মাধ্যম AFP-কে বলেন, তারা মনে করছে সৈন্য মোতায়েনের বিনিময়ে প্রাপ্ত ক্ষতিপূরণ আন্তর্জাতিক ভাবমূর্তির ক্ষতির চেয়েও বেশি লাভজনক হবে। তিনি আরও বলেন, উত্তর কোরিয়া সম্ভবত রাশিয়ার কাছ থেকে আরও বেশি পুরস্কার আদায়ের লক্ষ্যে নিজেদের অবদানকে বিজয়ী হিসেবে দেখানোর চেষ্টা করেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রোববার জানান, কুর্স্ক অঞ্চলের জন্য এখনও ইউক্রেনের সেনারা যুদ্ধ করে চলেছে। পিয়ংইয়ংয়ের কেন্দ্রীয় সামরিক কমিশন বলছে, এই অভিযান উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে দৃঢ় সামরিক বন্ধুত্বের প্রমাণ।